সুপার কাপের প্রস্তুতি মোহামেডান ক্লাবের ফুটবলাররা এই মুহূর্তে শুরু করে দিলেও একটা সমস্যা কিন্তু এখনও মোহামেডান ক্লাবের পিছু ছাড়েনি, ইনভেস্টার সমস্যা। এবং এই নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে মোহামেডান ক্লাব যোগাযোগ করার চেষ্টা করলেও, চিঠি দিলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি বা কোনো উত্তরও পায়নি মোহামেডান ক্লাব মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এবং এই সমস্ত বিষয় নিয়ে, ইনভেস্টার সমস্যা নিয়ে যে একটা ইতিমধ্যেই জল ঘোলা হয়েছে, সেই ব্যাপারে তো নিশ্চয়ই আপনারা অবগত। এবং এই সকলের মধ্যেই একজনের মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছিল। বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি মন্তব্য করেছিলেন মোহামেডান ক্লাব ছাগলের তৃতীয় বাচ্চা, এবং তাছাড়া মোহামেডান ক্লাব পরিচালনা করার ইচ্ছাও তিনি প্রকাশ করেছেন। সেই নিয়েই আমরা আজকে মোহামেডান ক্লাব সচিব ইশতিয়াক আহমেদের সাথে কথা বলে নিয়েছিলাম। তিনি ইনভেস্টার সমস্যা নিয়ে কি বলছেন, তাছাড়া নৌসাদ সিদ্দিকীর করা এইরূপ মন্তব্য নিয়ে তিনিই বা কি বলছেন, শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। রাজা, ইনভেস্টর কি আপডেট? আপনারা তো চিঠি পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। এখন সুপার কাপে টিম যাচ্ছে, সুপার কাপ নিয়ে বলো। সুপার কাপে 29 তারিখে টিম যাচ্ছে, আমাদের অনুশীলন চলছে, প্র্যাকটিস আমাদের ভালোই হয়েছে আজকে। তো এটা নিয়ে এখন কনসেন্ট্রেট করছি আমরা। আর বিশেষ করে ইনভেস্টর যেটা আছে, ইনভেস্টর নিয়ে আমরা কথা বলেছি, এবং আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী দিদির উপরে আস্থা বিশ্বাস আছে আমাদের, যে কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবেন। উনি ফিরহাদ হাকিম সাহেবকে বলেছেন দেখার জন্য বিষয়টা, এবং আমাদের প্রেসিডেন্ট আমিরুদ্দিনও দেখছে এটা, ওনার সাথে লিয়াজও করছে আমাদের ফিরহাদ হাকিমের সাথে। তো ফিরহাদ হাকিম সাহেবও বলেছেন, অ্যাসুরেন্স দিয়েছেন যে কোনো একটা ব্যবস্থা করবে ব্যান্ড তোলার জন্যে। এই হলো ব্যাপারটা। নৌসাদ সিদ্দিকী বলেছেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মোহামেডানকে ছাগলের তৃতীয় সন্তান হিসেবে ট্রিট করছে। কি বলবেন? দেখুন, এখন কি হয়ে গেছে, এই মাছ জলটা ঘোলা হয়ে গেছে। এবার ঘোলা জলের মধ্যে যে পাচ্ছে, যে যার যার ইচ্ছা মতন মাছ ধরার জন্য সব ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকী আমাদের ওই কি বিধায়ক নওশাদ সিদ্দিকী, হ্যাঁ। আচ্ছা নওশাদ সিদ্দিকী সাহেব লোক ভালো, নামাজ টামাজ পড়েন। আর সব 24 পরগনার মানুষ যারা ভালো মানুষ, ওরা নামাজি মানুষ, ওরা মাজার টাজার করেন, খেলাধুলা ভালোবাসেন। মোহামেডানের সব ভলিবল প্লেয়ারও ছিলেন। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সব সমর্থক, দর্শক। কিন্তু ভাইজান যদি ওইখানেই যদি থাকতে গেলে হয়, নামাজ টামাজ পড়া, মসজিদের দিকে একটু নজর রাখুক, এবং ওইখানে যে আমাদের মাজার আছে ওইগুলি যদি ভালো করে যদি দেখায় ওইখানকার লোকজনকে। এই এত বড় জায়গা এখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ওনার পক্ষে সম্ভব না। উনি ঠিক আছে, উনি পিছন থেকে খেলছেন, উনি প্রক্সি আছেন। বিজেপি যেটা বিরোধী দলের নেতা যে কথাটা বলেন সেটা উনি বলেন, ঠিক ভালো। উনি অ্যাজ এ সাপোর্টার উনি বলতে পারেন, আসতে পারেন, কিন্তু আমার মনে হয় ওনার ধরে উনি পারবেন না এগুলি। ক্লাব খেলাধুলা একটা অন্য জিনিস। তার কোনো স্থান নেই এটা। না না না, এখানে এইসব উনি বললাম তো, নামাজ টামাজ পড়াক, উনি মসজিদ টসজিদ বানাক, এইসব দিক থেকে উনি ঠিক আছেন। এই খেলাধুলার দিকে অসুবিধা আছে, পারবেন না উনি। আচ্ছা, আপনাদের ব্যান্ডের কি অবস্থা? আপনারা তো একটা বলেছেন যে প্লেয়ারদের যে ব্যান্ডটা কতদিনে উঠতে পারে। ব্যান্ড দেখুন, ব্যাপারটা হলো এই সুপার কাপের পরেই ওরা আমার মনে একটা ডিসিশন হয়ে যাবে, এবং এআইএফএফ একটা আইএসএল এর জন্য একটা ঘোষণাও করে দেবে। কিন্তু তার মাঝখানে আমরা আস্থা, আমাদের বিশ্বাস আছে, তার মাঝখানেই আমাদের এই ব্যান্ড তোলার জন্য যে ব্যবসা আমরা নিয়েছি, যে মুখ্যমন্ত্রীর পদক্ষেপে এটা হচ্ছে, আমার মনে হয় এটাকে তার মধ্যে আমাদের চেষ্টা হচ্ছে যে এটাকে ব্যান্ডটা তুলে দেবো আমরা। আপাতত মোহামেডান জনতা জানতে চাইছে যে আইএসএল খেলতে পারবেন না পারবেন? 100% আমরা খেলবো যদি আমাদের এই ব্যান্ডগুলি তোলা হয়ে যায়, এবং আমাদের যে প্লেয়ার আছে এর সাথে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার অনেকগুলি প্লেয়ার যারা আছে আমাদের সই করা আছে। ফরেন প্লেয়ারগুলি যেটা আছে, আমরা খুব বিগ বাজেটে খেলবো না, কিন্তু ছোট বাজেটে আমরা খেলবো। রাজুদা, সারা বিশ্বে এই মোহামেডান স্পোর্টিং এর সাপোর্টার আছে, খুব সম্ভ্রান্ত পরিবারের আছে যারা অনেক জায়গায়। তারা যদি আর্থিকভাবে হেল্প করে, একটা যদি কমিটি করেন, সেক্ষেত্রে কি ইনভেস্টর? আমরা অনেকবার বলেছি, কেউ আসতে চায় না। শুধু বাইরে এটা মনে হয় যে মোহামেডান স্পোর্টিং ক্লাবে অমুক আছে, তমুক আছে, আর্টিস্ট আছে, অ্যাক্ট্রেস আছে, অ্যাক্টর আছে, কিন্তু কেউ মোহামেডান স্পোর্টিং ক্লাবে এগিয়ে এসে কেউ সাপোর্ট করে না, কেউ আর্থিক
হেল্প কোথা থেকে পাওয়া যায় না। অনেকগুলি লোক বলে, আমরা শুনি, কিন্তু আগে যেরকম শুনতাম যে দিলীপ কুমার সাহেব এই দুটো কিছু না, সালমান খান আপনার এসব না কোনোদিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান কিংবা কোনো শাহরুখ খান কিংবা এরা এইসব দিকে আসেও না, আর এরা এসব ইন্টারেস্টেও নয় না, আর কোনোদিন আমরা আমাদেরকে অ্যাপ্রোচও করেনি। আমরা অনেক লোককে দিয়ে তাদেরকে খবর পাঠিয়েছি, কিন্তু তারা এইসব নিয়ে ইন্টারেস্ট নেয় না ফুটবলে। তারা অন্য জগতের মানুষ, তারা ওই ফিল্ম টিল্মের দিক থেকে ঠিক আছে, কিন্তু খেলাধুলাতে ওনারা ইন্টারেস্ট নেয় না। আপনাদের তার মানে এখন একটাই ভরসার জায়গা, একটাই শেষ, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, তাই তো? ভরসা না, উনি করেছেন, উনি দেখিয়েছেন। এই যে লাইটগুলি দেখতে পাচ্ছেন আপনি, এই লাইট কার অবদান? মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, যতগুলি গ্রাউন্ডে যে লাইটের অবদান আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য যে অবদান, আমার মনে হয় এর আগে স্বাধীনতার আগে কেউ করেনি। স্বাধীনতার পর এইগুলি যে এতগুলি কাজ, এতগুলি ক্লাবকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য যে টাকা পয়সা দিয়েছেন, আমার মনে হয় অন্য রাজ্যে অন্য মুখ্যমন্ত্রী এই রাজ্যে কোনোদিন দেয়নি।